নমস্কার বন্ধুরা, আজ খুব সহজ পদ্ধতিতে তোমাদের করে দেখাবো হোয়াইট চিকেন। এই রান্নাটা করতে প্রথমেই লাগছে চিকেন, যেটা ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে। এরপর লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাজু আর পোস্ত বাটা একসাথে, দই এবং টমেটো পিউরি। শুকনো মশলার মধ্যে লাগছে তেজপাতা, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, কিছুটা বাটার এবং গরম মশলা গুঁড়ো। আর লাগবে নুন, চিনি, কসুরি মেথি আর গোলমরিচের গুঁড়ো। এরপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং গোটা গরম মশলা। এগুলো একটু ভাজা হবে, তারপরে ফোড়নে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। এরপর যোগ করলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু একটু ভালো করে ভাজতে হবে, কিন্তু সেটাও একদম লো ফ্লেমে, তার কারণ রঙটা কিন্তু আমরা সাদাই রাখবো। পেঁয়াজটা ভাজা হলে দিয়ে দেবো রসুন বাটা। আমি কিন্তু এই রান্নাটায় রসুনটা একটু বেশি ব্যবহার করি, আপনারা বুঝে স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর একে একে দিয়ে দেবো আদা বাটা আর টমেটো বাটা। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর কষিয়ে তেলটা ছেড়ে এলে এটাকে কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করতে হবে। এরপর ঢাকা খুলে খানিকক্ষণ নেড়ে চেড়ে অ্যাড করব কসুরি মেথি। এবার দিয়ে দেব পরিমাণ মতো গোলমরিচ। এটা না স্বাদ মতো, যে যেমন ঝাল খান সেই পরিমাণে দেবেন। মশলা কষানোর পর ভালো করে তেল ছেড়ে এলে আমরা অ্যাড করে নেব চিকেনটা এবং ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নেব। এই পর্যায়ে কিছুটা চিনিও অ্যাড করলাম। চিকেনটা দিয়ে কষানোর পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। দেখুন এই পর্যায়ে কতটা পরিমাণ জল ছেড়ে এসছে চিকেন থেকে। আমি কিন্তু এখনো একটা ফোঁটাও জল ব্যবহার করিনি। এবার আমরা দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে রান্নাটার ভিতরে দিয়ে দেব। দইটা কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করেছি এবং দইটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে নাড়তে হবে রান্নাটাকে, তার কারণ এটা না করলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। দেখুন চিকেনটা কষাতে কষাতে কিন্তু চিকেন আর দই দুটো থেকেই কি পরিমাণ জলটা বেরিয়ে এসছে। এবার আমি অ্যাড করে দিলাম কাজু এবং পোস্ত বাটাটা। এক্ষেত্রেও তাই ভালোভাবে নাড়াতে হবে, তার কারণ হচ্ছে কাজু কিন্তু অনেক সময় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, মানে কড়াটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে কনস্ট্যান্টলি কিন্তু নাড়াতে হবে। এরপর আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে এটা কিন্তু ঢাকা দিয়ে রান্না করতে দেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি একটু জল অ্যাড করলাম। গ্রেভি যদিও বা ছিল, তাও মনে হলো একটু জল দিলে বোধহয় চিকেনটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এমনিতেই চিকেন সেদ্ধ হতে বেশি সময় লাগে না। যাই হোক, জল অ্যাড করার পর কিন্তু আমি আবার একটুখানি নুন অ্যাড করলাম, কারণ এই পর্যায়ে আমার মনে হলো নুনটা হয়তো একটু কম হচ্ছিল, আবার অ্যাড করে দিলাম। রান্না কিন্তু আমাদের একদম শেষের পথে। এই পর্যায়ে অ্যাড করলাম কিছুটা গরম মশলা আর কিছুটা বাটার। বাটারটা কিন্তু এই রান্নার টেস্টটাকে আরও এনরিচ করবে। আর একটা জিনিস আমি অ্যাড করেছি, সেটা হলো আগে থেকে ভেজে রাখা একটা শুকনো লঙ্কা ভেঙে এতে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। ব্যাস রেডি কিন্তু আমাদের হোয়াইট চিকেন। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও ততটাই সুন্দর হয়েছিল। এটা এমন একটা পদ যেটা সবার সাথে যায়, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছু দিয়েই আপনি কিন্তু এটা ট্রাই করতে পারেন। তাহলে দেরি কেন, বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটা আর সবাই মিলে উপভোগ করুন। আজ টাটা, দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে।